জেলিকের জেলি বুঝছিস কি করি আর কি করা যায় কিছু বুঝতেছি না। রোজার দরকার নাই, সামনে রমজান মাস আসতেছে। রোজা থাকলে পরে সব ব্যথা হারা যাবে। রোজা থাকলে তুই কি পাগল হয়েছিস? আমি রোজা থাকার লোক, আমাদের পেটে 3 দিন এক ঘন্টা পর পর বিড়ি না খেলে আমাদের পেট হলো জয়লা পুরে খারা যায়। আমরা রোজা থাকবো? পাগল হচ্ছি? রোজা থাকবি না? না, পাগল হয়েছে আমাদের। আমার রোজা থাকাই লাগবে। তুই থাকবি না? না, ওর কথা মতো আমার তুই যদি না তোর রোজা থাকবে চাস তাহলে তুই থাকবে, যা আমার কাছে থাকা লাগবে তোর। আমার রোজা থাকবি থাক, ওই রোজা মোজা থেকে আমার কাম আছে। আমাদের পেটে বিড়ি না খেলে আমরা হজম হয় না বাঁচা যায়, আমরা বলে রোজা থাকবো। তুই যদি থাকিস তাহলে থাক, আর নাহলে আমাদের গ্রুপ থেকে তুই বাতিল। সত্যি রোজা থাকবি না? না রে, আমরা রোজা থাকবো। আবার কি মর থাকবো না? রোজা না থাকবি না থাকবি? আমি একাই না থাকবো না, আমি থাকবো না। তুই থাকবি না? এই যে এটা আমাকে দোস্ত লান কথা নাকি রে দোস্ত? আরে মনে হয় যে রোজা থাকবি, রোজা থেকে কেটে বড় লোক হয়েছে, শুনছো কি? বোঝে না, বেশি বোঝে। আচ্ছা দোস্ত তাহলে ও আই দিয়ে চলো তাহলে উঠি, বসে থাকি। বসে থাকলি থাক, সমস্যা হুজুর গার সামনে বললে পরে সালাম কালাম দেওয়া লাগে। আর সামনে রমজান মাস না থাকলে আমরা হুজুর যাতে না বুঝতে পারে যে আমরা রোজা আছি কি রোজা নাই। কি হয়েছে? হুজুরের সামনে বিড়ি সিগারেট খাবো, কি হয়েছে? হুজুর কি হয়ে পারে? ও আসুক, রোজার মাস না, যতই রোজার মাস হোক আমরা রোজা থাকবো না। কে পারে আমাকে ঠেকায়? রোজা থাকবো না, আমার ঠেকাবি? বাপের মগের মূল্য পাইছে। তাহলে ওটা থাকে। উফ, আরে না আল্লাহ, মাহে রমজান মাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এরকম কোনে দল বেঁধে চলাফেরা চলতেছে? সামনে মাহে রমজান মাস, রোজা আসতেছে। সবাই কি রোজা থাকা নিয়ত আছে? আপনি এখন কি বলেন? কেন আমরা রোজা থাকবো কেন? রোজা থাকবেন না? না, কেন আমরা রোজা থাকবো না। আপনি কি আমাকে দাওয়াল দিতে বলছি? হ্যাঁ, আপনি কি বলছি আমাদের এসে সাজার দরকার না, আমরা রোজা থাকবো না। আপনি পারেন আমাকে রোজা থাকায়েন। কুল আরে কিসের কুল? হুজুর না, হুজুরকে একটু বোঝা বলা লাগে। রোজার মাস আসতেছে, রোজার মাসের কাজ রোজার মাস করবে, আমাদের কাজ আমরা করব। কারণ দেখেন রোজা তো একজনের জন্য না, আল্লাহ সবার জন্য রোজা দিছে। তে আপনারা যেরকম চলাফেরা করতেছেন এরকম চলাফেরা করা তো ঠিক না। কারণ রাস্তাতে যাইতেছেন আসতেছেন, মহিলারা আছে, তাদের তো অসুবিধা হচ্ছে। মহিলাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ। এই তোরা কি দেখছিস মহিলাদের অসুবিধা হচ্ছে? না দোস্ত, তুই দেখছিস? না। তো আপনি কেমনে দেখলেন অসুবিধা হচ্ছে? রাস্তাঘাটেরও চলাফেরা ঠিক না। আর মাহের রোজার মাস, সামনে রোজার মাস, আল্লাহ দিলে রোজা রাখবো, রোজা থাকবো। না, আমরা তো রোজা থাকবো না। আমরা কি না খা থাকবো? একবেলা ভাত না খেলে আমার চলে না। হুজুর সাহেব, আপনি কি বলবো জানেন? আমাদের পেটে মিনিটে 4 করে বিড়ি লাগে, সিগারেট, ব্যঞ্চন। আমরা এদের না খেয়ে থাকতে পারবো? আমরা রোজা থাকবো? আমরা যদি রোজা থাকি তাহলে এলাকায় ভালো মানুষ থাকবে কিনা? আমরা এলাকায় ভালো মানুষ। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বুঝবা আর পরে বুঝবা, এখন বুঝবা না, বুঝবাই আর পরে। আর সামনে বলবেন ভালো রাতে রোজা থাকতে হবে। আর আপনাদের রোজা থাকা যাবে না। কেন? আচ্ছা, সারাদিন না খালি আপনাদের ভালোর কাম, আপনারা যেটা ভালো বোঝেন, আমার যেটা ভালো বোঝেন, আমি সেটা আপনাদের দিয়ে গেলাম যে ভালো পথে চলেন, ভালো পথে থাকেন, আর রোজা থাকার চেষ্টা করেন। মাহের রোজার মাস, আল্লাহর রহমতের মাস, রহমতের মাসে রোজা থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোস্ত, আসসালাম। কি সব আমাদের বয়ান দেয়। চলো আমরা বলে রোজা থাকি। আগে তো শুনে কি ভালো মানুষ নাই? তিনটা লোক পাইলাম, তারপরও তারা কয় আমরা রোজা থাকতে পারবো না, রোজা থাকি না। আল্লাহ, কোন দেশে এসে বললাম, কোন ধান্দায় থাকি না থাকি বুঝি না। যাই দে, যদি ভালো মানুষ সামনে পাই, সামনে থাকে। ওই যে একটা লোক দেখা যাচ্ছে, দেখি ওনাকে বলে দেখি উনি সামনে এই মাসে রোজা থাকবে কি না থাকবে, মাহের রমজান মাস রোজা থাকবে কি না থাকবে। যাই দে, আল্লাহ তুমি ওর প্রতি রহমত দান করো। যাই এই সামনে। হ্যাঁ বেটা, তোর বয়স তো 18, তুই তো আর বড় হবি না, তোর বড় হওয়ার কাম শেষ। কারণ
18 বছরে যখন আর বড় হতে পারিস না, এখন আর বড় হওয়া যাবে না, আর তুই বড় হতেও পারবি না। এখন একটা উপদেশ আছে, তোকে বড় বানাইতে গেলে কামার করতে নিয়ে যায় বাইরে বড় বানাবে। তো তোর বাপ মা তো দিবেও না, বাইরে নিয়ে লেগে দিবে, তাই থাক, তোর বড় হওয়ার দরকার নেই। আর বিয়ে শাদী কি করবি? করবি না? আর দাদা কয় কি আমাদের বাইসতে এরা 18 বছর বয়স, তাতে কি হয়েছে? মানুষে 25 বছরের মানুষ ছোট ছোট খাটো বিয়ে করে সংসার করতেছে, আর তুই ডাইরেক্ট না করেছে বিয়ে করবো না, এটা হয়? আচ্ছা তুই কি রোজা মোজা থাকবি না? সাব্বাস, আমিও রোজা থাকি না। এই রোজার দিন আসলে না আমার খুব কষ্ট হয় না। রোজার ভিতরে সিগারেট বিড়ি ঠিক হলে খাইতে পারি না মানুষের সামনে, খুব বিপজ্জনক। আমিও রোজা থাকি না, কিন্তু এখন থেকে নিয়ত করছে এই রোজার মাস আসুক আর না আসুক, আমি এই সামনে রাস্তার মাঝখানে খাড়ায় খাড়ায় সিগারেট খাবো, আর আমি মানুষের ভয় করবো। রোজা দেখবার পারি না, তাই কি তাইতে মানুষের ভয় বাতাসও করাবো, রোজা থাকবো না দেখে বাতাস উঠাই দিছে। তুমি একটু বাতাস কমাও, আমি সিগারেট ধরবো, আমি রোজা থাকবো না। আল্লাহ, আজকে একটা রোজার দিন, মাহের রমজান মাস, যাই দুই একজনের সামনে পাই নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের একটা রোজার দিন, এই রোজার মাস, আপনি এখানে খাড়া থেকে বিড়ি খাচ্ছেন, অনেকের অসুবিধা। এই রোজার মাস, রোজার দিন আপনি এরকম বিড়ি খাইতেছেন, বিড়ি খাওয়া তো ঠিক নেই। আমি একজন রোজাদার ব্যক্তি। আপনার সমস্যা কি? আপনি রোজাদার ব্যক্তি, তাতে আমার কি? রোজার মাস, তাতে আমার কি? আমি রোজা থাকি না, আপনার সমস্যা হয় সিগারেট খেলে, এটা তো আর আমার কিছু করার নাই। সিগারেট বের করছে কে? তো রোজার যদি এত ক্ষতি হয় সিগারেট খেলে, আমি দেখতেছেন যে আমি সিগারেট খেতেছি। এখন আপনি রোজা থাকেন, আমি থাকি না। আপনি জানেন যে সিগারেটে ধুময় রোজাদার ব্যক্তির রোজা ক্ষতি করে, তাহলে আপনি জেনে শুনে কেন আপনার কাছে আইছেন? আপনি আমার কাছে আইছেন। আমি আসলাম যে দুনিয়াতে আল্লাহ পাক এই রহমতের মাস, রোজার মাস দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বলছে যে রোজা শুধু একার জন্য না, রোজা সকলের জন্য। আজি তোর মতন আজি আমার কাছে টাইম নেই, তোর কোনো উপদেশ আমার কাছে খাবে না, ঠিক আছে? তুই রোজা থাকে নয় না থাকে, রোজার মাস হোক নয় না হোক, ওই ফরেস্টগিরি যারা করে বাজারে দেবে, আমি ফরেস্টগিরি করি না, তোমার দেয় বলে আমি সিগারেট খাবো, তোর কোনো সমস্যা? তাহলে বেশি না চিনলে তোর চিন্তা যাচ্ছেন ধর। আল্লাহ তুমি আরো করে আইসে দেহে এই যাই ডোয়া কাটা মুন্সি, ওর কথা হইলে আমার রোজা খাওয়া লাগবে। খেলা ডোয়া কাটা মুন্সি, খাওয়া দাওয়া কাম পাইলাম না, ওর কথা আমার রোজা খাওয়া লাগবে। এই বোধার ম্যাডাম, তুই কথা বলছিস নাকি? ওর কথা কি তুই রোজা থাকবো? ওই ডোয়া কাটা মুন্সি লেগে বলে আমার রোজা খাওয়া লাগবে, খাওয়া দাওয়া কাম পাই নাই। চল, সিগারেট এখান থেকে রাস্তাঘাটে আরো বেশি দেখাবো। যদি কোনো মেয়ে ছাওয়াল যাওয়া লাগে, যুবতী মেয়ে দিয়ে যাওয়া লাগে, ডাইরেক্ট সিগারেটের ধুমো মুহে ছাড়বো, ডাইরেক্ট ডিস্টার্ব করবো, এতে যা হয় হবে, দেখি কি হয়। হ্যাঁ, দাম পাই নাই তো ওই কথা হুজুরের কথা শোনা হয়। ওই হুজুর আছে না, হুজুর হ্যাঁ, ওই যে ওই পাড়ার না, এই রাশিদুল। রাশিদুল হুজুর,
রাশেদুল হুজুর আমার ভালো কথা বলছিল যে রোজা থাকেন, রোজা থাকা ভালো। আমি গালাগালি করে তারা দিছি, ওষুধ দোয়া কাটা মুন্সি এইসব কয়াটাও হরাই দিছি রে কাকা। কাকা রে, ওই হুজুরের কথা শুনে আমি হুজুরের অবহেলা করছিলাম কাকা। তুমি তা কইছো কে? কাকা ভুল হয়ে গেছে রে, আমি বুঝতে পারি নাই। তোমার কথা হয়নি, আমরা থাকা বাদ দিছিলাম। না তাহলে কাকা, সব কাকা তুই যাবো একটু তুই হুজুরের দেখলে কাকা, যা তোর কিছু খাইতে মা কাকা রে, কাকা তুই দেখে কাকা কাক আল্লাহ খেতে পানি দিয়ে দিয়েছিলাম, এই খেত শুকিয়ে রয়েছে, এই খেতে পানি আমার ওষুধ দেওয়া লাগবে বলেছিলাম না। নেই যা বলবো না, হ্যাঁ হ্যাঁ বলবো না। এই, চলে আমার চাচা খুব অসুখ। তোমার চাচা অসুখ, তা আমি যে কি করবো? আমি আছি খেত দেখার জন্য, আমি যে কি করবো? পায়ে ধরি চলে, আমার চাচা খুব অসুখ। চাচা ছাড়া আমার কেউ নাই, চলে। কেউ নাই? না তুমি তো রোজা থাকো না, আর তোমার চাচা বানি কেবে তা তো আর আমি জানি না। তোমার চাচা কি হয়েছে? অসুখ। অসুখটা আমি যে কি করবো ওখানে? আপনি চলেন, চলেন, আপনি দুটো পায়ে ধরি চলেন। আচ্ছা এত করে যখন মিনতি কানতি করে কইতেছে, আচ্ছা যা দেখি কোন চাচা কি সমস্যা। আচ্ছা দেখি চলো, যা দেখি। আল্লাহ আমার চাচার কাছে দেখুন, আমার চাচার কাছে হুজুর এসে কত দূর বাবু? এইটা তোমার চাচা? এইটা তোমার চাচা? এর আগে আমার যেসব কথাবার্তা বলছে, এরই অসুখ অসুখ আমি সারাইতে পারবো না, এই অসুখ আমি সারাইতেই পারবো না। হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর, আমি আর এই ভুল করবো না। এতদিন একে বুঝতেছেন? হ্যাঁ হুজুর। হ্যাঁ, রোজা হচ্ছে আল্লাহর একটা কুদরতি মাস। কাট এমুরাই হুজুর, হ্যাঁ, ভুল হয়ে গেছে। এতদিন একে বুঝতেছেন? হ্যাঁ হুজুর, আমি যে কথাগুলো বলতেছি কথার সাথে কাদের মিল আছে? হ্যাঁ হুজুর। হ্যাঁ, হ্যাঁ আর কি ভুল কাম হবে? না। আল্লাহ রোজার মাস দিছে, রহমতের মাস। হ্যাঁ হুজুর। তাহলে আজকে থেকে তওবা করতে হবে, রোজা রাখবো, হ্যাঁ হুজুর। 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ পারবো। করবেন তো? হ্যাঁ হুজুর। কথা দিলেন? এক কথা দিলাম, আমার পেটে খুব যন্ত্রণা হবে। আচ্ছা দেখি। আমি এই যে ফু দিয়ে দিতেছি, আল্লাহ দিলে মোটামুটি সুস্থ হবে। সুস্থ হবি তো? হ্যাঁ, আল্লাহ দিলে সুস্থ হবে। আল্লাহ দিলে টুকটু করে সুস্থ হয়ে যাবে। তাহলে আমি যাই, না, আমার কাজ আছে। ও, কাজ। এখন মোটামুটি কেমন? হুজুর খুব আরাম লাগতেছে। আসলেও আমরা অনেক ভুল করি, মানুষ না যায় না, অনেক মানুষ রোজা থাকে না, অনেক মানুষ রোজাকে অবহেলা করে। আসলে এটা ঠিক না হুজুর। হ্যাঁ, এটা ঠিক। অনেক মানুষে হুজুর গারে গালাগালি করে, একটা আলেম তাদেরকে গাইল দেয়, তাদেরকে দনের রকমের কথা বলে, তা ওদের কথায় কেন রোজা থাকবো? আসলে তার কথা না, এই রোজা হচ্ছে আল্লাহ পাকের একটা কুদরতি দান। Yes. আর এই রোজা উপদেশ দিয়ে গেছে একমাত্র হযরত পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার এই রোজাটা উদ্দেশ্য যে মানুষ রোজা থাকলে, ভালো থাকলে নামাজ কালাম পড়বে, রোজা থাকবে, বন্দেগি করবে, ইবাদতগিরি করবে। জি। সারা বছর মানুষ কিছু করে না, কিন্তু এই রোজার মাসটা দিছে আল্লাহর রহমতের মাস, যাতে এই এক মাসে আল্লাহ মানুষ রোজা থাকে, নামাজ কালাম পড়ে, মানে অনেক গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দেয় এই রোজার দ্বারা। আমরা বুঝি না বুঝি, ঠিক আছে? তো যাই হোক, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে প্রকৃতভাবে আমি রোজা রাখার জন্য যতটুকু চেষ্টা করা লাগে আমি করব, এবং মানুষকেও রোজা থাকার উপদেশ দেব, হ্যাঁ, যাতে রোজা থাকে, নামাজ কালাম পড়ে। দর্শক ভাই, দর্শক ভাই, আপনারা ভুল করে কোনো সময় খারাপ পথে পাও বাড়াবেন না। না রোজা থাকা খুবই একটা ভালো জিনিস। আর আমাদের এই ভিডিওটা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন।
আর শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনে চাপ দিতেও ভুলবেন না। ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।